আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করেন, এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে দুই একটি কথা আলোচনা করার চেষ্টা করব। যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন। কিয়ামতের বিষয়ে কথা বলেছেন। কিয়ামত কিভাবে হবে, কিয়ামত আলামত কি। আল্লাহ একজন সাহাবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করেছে। আমানতের খেয়ানত করা কি এবং কিয়ামতের আলামত কি। কিয়ামতের আলামত তো মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন হবে, এই পৃথিবী কখন ফানাফিল্ল হবে, এটা কি কোরআন কারিমে আছে? কথা বলেন না, আছে? নাই। আজ পর্যন্ত অদ্যাবধি লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে পৃথিবীর বয়স। কোন মানুষ বা কোন নবী, কোন রাসূল কি কিয়ামতের কথা বলছে? কিয়ামত কখন হবে বলছেন নাকি? কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত গবেষণা করে কি পেয়েছেন কিয়ামত কখন হবে? কি বলেন? বলে নাই কিয়ামত কখন হবে, কেউ বলতে পারে নাই। পৃথিবী কখন ফানাফিল্ল হবে, কেউ বলতে পারে নাই। একমাত্র কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? মহান সত্তার কাছে, মহান আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্না অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে মহান রব জানেন। মহান রবের কাছে জানা আছে। মহান আল্লাহ, মহান সত্তা দুনিয়ার কোন মানুষকে বা কোন নবীকে কিয়ামত সম্পর্কে বলেন না। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক খবর দেন নাই কখন কিয়ামত হবে, কোন শতাব্দীতে হবে, কোন আমল হবে। কিন্তু কিয়ামতের কিছু নিদর্শন দিয়েছে। কি দিয়েছে? নিদর্শন। কিয়ামতের কি আছে? নিদর্শন আছে, আলামত আছে। ওই আলামতগুলো যদি প্রকাশ পায়, দেখা যায়, তখন মানুষ বলতে পারবে কিয়ামত কখন হবে। অর্থাৎ কিয়ামত বুঝতে পারবে কিয়ামতের সময় গনাই গেছে। কি গনাই গেছে? আরে ভাই দোস্ত বলুন, আমাদের মা বোনেরা ঘরে ভাত রান্ধে কিনা? তো ভাতের চাউল যখন গরম পানির ভিতরে দেয়, ভাত যখন উত্তরে থাকে, তখন ভাত কি সবগুলো টিপে লাগে? কথা বলেন, লাগে? একটা টিপলে বুঝতে পারে যে ভাত হয়ে গেছে। একটা টিপলে কি বুঝতেছে ভাত হয়ে গেছে? কি সব চাউল যদি টিপে কতক্ষণ সময় লাগে? পারবে? কখনো পারবে। একটা টিপের সাথে বুঝতে পারবে যে ভাত হয়েছে না হয়েছে, এটা কি নরম হয়েছে নাকি এখনো শক্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় জ্ঞানের কথা, বুদ্ধিমানদের কাজ না? তো কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু আলামত দান করেছে। ওই আলামত সম্পর্কে আল্লাহ পাক কুরআন কারীম এবং হাদিসের মধ্যে কিয়ামত আলামত সম্পর্কে ঘোষণা করেছেন, আলোচনা করেছেন। ওই কিয়ামতের আলামতগুলো যখন দেখা দিবে, তখন মানুষ বুঝতে পারবে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তিনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আর ওনার মাধ্যমে আমি কিয়ামত সম্পূর্ণ করব। আল্লাহু আকবার। আনা খাতামান লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। নবীর দরজা খতম, নবুয়ত খতম হয়ে গেছে। আর নবুয়ত খতম হওয়া মানে কিয়ামতের অন্তিম লক্ষ্য, কিয়ামত। আচ্ছা, আমাদের দেশে যদি মাহফিল হয়, হয়নি, বিভিন্ন সেমিনার হয় না, ওই সেমিনারের একজন সভাপতি থাকে কিনা? থাকে। মাহফিলের সভাপতি থাকে কিনা? থাকে। আজকে সভাপতির ভাষণের পরে কি আর কোনো ওয়াজ থাকে? হ্যাঁ, থাকে। কেন? সভাপতি হলো সর্বশেষ। এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করবে কে? এই মাহফিলের সভাপতি। এর আগে কত বক্তা ওয়াজ করে শেষ নাই। প্রধান বক্তা, হ্যাঁ, বিশেষ বক্তা, বিশেষ মেহমান, প্রধান মেহমান, সাধারণ মেহমান, বিভিন্ন ওলামায়ে কেরাম জোহরের পর থেকে আলোচনা করতে থাকে। সর্বশেষ প্রধান বক্তার পরে যিনি ভাষণ দিবেন, সংক্ষিপ্ত ভাষণ, তিনি হলেন সভাপতি। আর এই সভাপতির পরে কি আর কি মাহফিল থাকে? মাহফিলের সমাপ্তি না, সমাপ্তি ঘোষণা। তো সেরকম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে 1,02,26,000 পয়গম্বর অতিবাহিত হয়েছে। এরা ছিল বিভিন্ন বক্তা, দিনে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পরিচয়, একাত্মবাদের পরিচয় ঘোষণা করেছেন, মানুষকে দিনে হকের দাওয়াত দিয়েছেন। কিন্তু এক এক করে সব নবীদের তিরোধানের পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি হলেন পৃথিবীর সভাপতি। আর ওনার মাধ্যমে এই পৃথিবী শেষ হয়ে যাবে, আর বুঝতে বাকি আছে? এই জন্য হাদিসে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিয়ামতের বড় লক্ষণ, আলামত। অন্যান্য আলামত খোঁজ করা লাগবে না, কিন্তু কিয়ামতের 10টা বড় আলামত রয়েছে। কয়টা আলামত? 10টা আলামত রয়েছে। 1 নম্বর আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদিত হবে। এখন তো সূর্য পূর্ব দিক দিয়ে উদিত হয় নাকি? অনাদিকাল কোটি কোটি বছর পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিতে যায়। কিন্তু হাদিস শরীফে আছে কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত হলো কিন্তু পশ্চিম দিক সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য উদিত হবে তখন কিয়ামতের ঘন্টা বাজবে। কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত হলো তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই নবী উম্মতরা যে তাওবা করবে, কোন তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর আলামত দাব্বাতুল আরদ, জমিন থেকে একটি চতুষ্পদ যন্ত্র বাইর হবে, দাব্বা বাইর হবে, পাথর থেকে সে কথা বলবে। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আরেকটি লক্ষণ হলো ইয়াজুজ মাজুজ বাইর হবে কিয়ামতের পূর্বে। এই ইয়াজুজ মাজুজ বাইর হওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত গাছপালা যা আছে সব কিছু খেয়ে পৃথিবীকে ধোলা করে দিবে। কিয়ামতের আরেকটি সবচেয়ে বড় আলামত হলো কানা দজ্জাইল বার হবে, খোদা দাবি করবে, প্রভু স্বীকার প্রভু দাবি করবে। দজ্জালকে যারা প্রভু মানবে, রব মানবে, আল্লাহ মানবে, সে কাফের হয়ে যাবে, দজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর দজ্জাল অন্তর্ভুক্ত হওয়া মানে কি? কাফের। এই সবচেয়ে বড় বড় ফিতনাগুলো তৈরি হবে, এগুলো কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন সমস্ত মানুষদেরকে একই প্রাণ থেকে তৈরি করেছেন, একই প্রাণ। ওই প্রাণটাকে আদম আলাইহিস সালাতুস সালাম, আদম আলাইহিস সালাতুস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতুস সালামকে সৃজন করেছেন। আর মা হাওয়ার বাবা আদমের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বিস্তার করেছেন, বাইর করেছেন। আল্লাহ, আমাদের বাপ কি একজন না?
আমাদের আদি পিতা কি একজন, আমাদের মা একজন। ওই মা হাওয়া বা আদম থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের বিস্তার করেছেন, মানুষের শ্বাস করেছেন, এদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, করছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে নাই, আমানু বলে নাই, নাস বলছেন। তো এই নাস বলতে আল্লাহ পাক এই মানুষের ভিতরে ঈমানদার আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, মজুসি আছে, পৃথিবীতে যে ধর্মাবলম্বী আছে, সকল মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমার রবকে ডরাও। কারণ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃজন করেছেন, একে প্রাণ থেকে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه عربي فقال متى الساعة فمضى رسول الله صلى الله عليه وسلم يحدث فقال بعض القوم سمع ما قال فكرهوا ما قال وقال بعضهم بل لم يسمع حتى إذا قالها أنا يا رسول الله قال فإذا ضيعت الأمانة فانتظر الساعة. قال كيف إضاءتها؟ قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কাজকর্ম থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন মহান রবের ডাকে সাড়া দিয়ে মহান রবের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির নবী, শেষ নবী রূপে প্রেরণ করেছেন। শেষ নবীর উম্মত হয়ে শেষ নবীর উম্মত হওয়াতে আমরা আল্লাহর কাছে অধিক শুকরিয়া জ্ঞাপন করেছি। কারণ মহান রব, মহান সত্তা, মহান প্রভু আমাদেরকে, আমরা যে মহান রবের বান্দা আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য আমরা মহান রবের কাছে কখনো কোনোদিন আরজি পেশ করি নাই। আল্লাহ আমাদেরকে ওদের মহব্বত করে, দয়া করে, মায়া করে, এহসান করে, অনুগ্রহ সহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য এতে আমরা খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের আল্লাহ, আমাদের রব আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, ঠিক না? কারণ শেষ নবীর উম্মত হওয়া খুব ভাগ্যের ব্যাপার, ভাগ্যের পরিহাস। শেষ নবীর উম্মত হওয়া এটা আমাদের জন্য নসিবের বিষয়। বহুত নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, অথচ আল্লাহ তাদের দোয়া কবুল করেন। কাল কিয়ামতের ময়দান 50,000 বছর পর্যন্ত আমরা সেই দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আখির জামানার পয়গম্বরের উম্মতের হিসাব নেবে। অন্যান্য নবীর উম্মতরা, অন্যান্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বে কারীম, আমরা তো এই দুনিয়াতে সবার আগে এসেছিলাম, শেষ নবী আমাদের সবার পরে এসেছে, শেষ নবীর উম্মতরা আমাদের সবার পরে এসেছে, এরা সিরিয়াল তাদের বহুত পিছে, আমাদের সিরিয়াল বহুত কি আগে। আমাদের হিসাব ছাড়া, হিসাব নিকাশ নেওয়া ছাড়া আপনি তাদের হিসাবকে নিতেছেন। তারা কি প্রশ্ন করতে পারে না? পারে কিনা? সাধারণ দুনিয়ার একজন ডাক্তারের চেম্বারে যদি আমরা চিকিৎসার জন্য যাই, সেইখানে যদি 15 জন, 20 জন, 30 জন, 40 জন রোগী থাকে, যেই রোগীটা সবার আগে এসেছে ওই রোগীর সিরিয়াল আগে হয় না পরে হয়? আগে না? যদি ওই রোগীকে আগে সিরিয়াল না দিই, মানে সর্বশেষ যিনি এসেছেন তাকে যদি আগে সিরিয়াল দেয়, সে মানবে? কখনো মানবে না। গন্ডগোল হবে, মারামারি হবে, হয়তো ডাক্তারকে বর্জন করবে, অন্যান্য রোগীরা করবে কিনা? কেন? আমরা তো সবার আগে এসেছি, আমাদেরকে কেন আগে দেওয়া হলো না? ঠিক কিনা? এই জন্য কাল কিয়ামতুল ময়দানও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হিসাব যখন আগে নেওয়া হবে, অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বে কারীম বলবে, ও
ও হাসরবাসীরা শুনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দুনিয়ার দরাতে, এই দরায় অর্থাৎ দুনিয়ার জীবনে সকল নবীর পরে, সকল নবীর উম্মতের পরে যদিও আসে, কিন্তু এই নবী কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্বজগৎ আমি তৈরি করেছি। তিনি হলেন সকল নবীর সেরা নবী, তিনি হলেন সকল নবীর সরদার, সকল নবীর নেতা, কিন্তু উনি হলো সভাপতি। তো ওনার উম্মতের হিসাব আগে না নিয়া অন্য নবীর উম্মতের হিসাব আগে কিভাবে নিব? আল্লাহ, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কবুল করেন, এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে দুইটি কথা আলোচনা করার চেষ্টা করব। যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন, কিয়ামতের বিষয়ে কথা বলেছেন। কিয়ামত কিভাবে হবে, কিয়ামত আলামত কি? আল্লাহ, একজন সাহাবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে আমানত সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আমানতের খেয়ানত করা কি এবং কিয়ামতের আলামত কি? কিয়ামতের আলামত তো মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন হবে, এই পৃথিবী কখন ফানাপিল্ল হবে, এটা কি কোরআন কারিমে আছে? কথা বলেন না, আছে? নাই। আজ পর্যন্ত অদ্যাবধি লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে পৃথিবীর বয়স, কোন মানুষ বা কোন নবী, কোন রাসূল কি কিয়ামতের কিয়ামতের কথা বলছে? কিয়ামত কখন হবে বলছেন নাকি? কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত গবেষণা করে কি পেয়েছেন কিয়ামত কখন হবে? কি বলেন? বলছে? বলে নাই কিয়ামত কখন হবে, কেউ বলতে পারে নাই। পৃথিবী কখন ফানাপিল্ল হবে কেউ বলতে পারে নাই। একমাত্র কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? মহান সত্তার কাছে, মহান আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্না অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে মহান রব জানেন। মহান রবের কাছে জানা আছে, মহান আল্লাহ, মহান সত্তা দুনিয়ার কোন মানুষকে বা কোন নবীকে কিয়ামত সম্পর্কে বলেন না। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক খবর দেন নাই কখন কিয়ামত হবে, কোন শতাব্দীতে হবে, কোন আমল হবে, কিন্তু কিয়ামতের কিছু নিদর্শন দিয়েছে। কি দিয়েছে? নিদর্শন। কিয়ামতের কি আছে? নিদর্শন আছে, আলামত আছে। ওই আলামতগুলা যদি প্রকাশ পায়, দেখা যায়, তখন মানুষ বলতে পারবে কিয়ামত কখন হবে। অর্থাৎ কিয়ামত বুঝতে পারবে কিয়ামতের সময় গনাই গেছে। কি গনাই গেছে? আরে ভাই দোস্ত বলুন, আমাদের মা বোনেরা ঘরে ভাত রান্ধে না? ভাত রান্ধে কিনা? তো ভাতের চাউল যখন গরম পানির ভিতরে দেয়, ভাত যখন উত্তরে থাকে, তখন ভাত কি সবগুলো টিপে লাগে? কথা বলেন, লাগে? একটা টিপলে বুঝতে পারে যে ভাত হয়ে গেছে। একটা টিপলে কি বুঝতেছে ভাত হয়ে গেছে? কি সব চাউল যদি টিপে কতক্ষণ সময় লাগে? পারবে? কখনো পারবে।
একটা টিবের সাথে বুঝতে পারবে যে ভাত হয়েছে না হয়েছে, এটা কি নরম হয়েছে নাকি এখনো শক্ত রয়ে গেছে। এটাই সবচেয়ে বড় জ্ঞানের কথা, বুদ্ধিমানদের কাজ না। তো কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু আলামত দান করেছে। ওই আলামত সম্পর্কে আল্লাহ পাক কুরআন কারীম এবং হাদিসের মধ্যে কিয়ামত আলামত সম্পর্কে ঘোষণা করেছেন, আলোচনা করেছেন। ওই কিয়ামতের আলামতগুলো যখন দেখা দিবে তখন মানুষ বুঝতে পারবে কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আর ওনার মাধ্যমে আমি কিয়ামত সম্পূর্ণ করব। আল্লাহু আকবার। আনা খাতামান লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবীর দরজা খতম, নবুয়ত খতম হয়ে গেছে। আর নবুয়ত খতম হওয়া মানে কিয়ামতের অন্তিম লক্ষ্য, কিয়ামত। আচ্ছা, আমাদের দেশে যদি মাহফিল হয়, হয়নি, বিভিন্ন সেমিনার হয় না, ওই সেমিনারের একজন সভাপতি থাকে কিনা? থাকে। মাহফিলের সভাপতি থাকে কিনা? থাকে। আজকে সভাপতির ভাষণের পরে কি আর কোনো ওয়াজ থাকে? হ্যাঁ, থাকে। কেন? সভাপতি হলো সর্বশেষ। এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করবে কে? এই মাহফিলের সভাপতি। এর আগে কত বক্তা ওয়াজ করে শেষ নাই। প্রধান বক্তা, হ্যাঁ, বিশেষ বক্তা, বিশেষ মেহমান, প্রধান মেহমান, সাধারণ মেহমান, বিভিন্ন উলামায়ে কেরাম জোহরের পর থেকে আলোচনা করতে থাকে। সর্বশেষ প্রধান বক্তার পরে যিনি ভাষণ দিবেন, সংক্ষিপ্ত ভাষণ, তিনি হলেন সভাপতি। আর এই সভাপতির পরে কি আর কি মাহফিল থাকে? মাহফিলের সমাপ্তি না, সমাপ্তি ঘোষণা। তো সেরকম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে 1,02,26,000 পয়গম্বর অতিবাহিত হয়েছে। এরা ছিল বিভিন্ন বক্তা, দিনে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পরিচয়, একাত্মবাদের পরিচয় ঘোষণা করেছেন, মানুষকে দিনে হকের দাওয়াত দিয়েছেন। কিন্তু এক এক করে সব নবীদের তিরোধানের পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি হলেন পৃথিবীর সভাপতি। আর ওনার মাধ্যমে এই পৃথিবী শেষ হয়ে যাবে, আর বুঝতে বাকি আছে? এই জন্য হাদিসে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের বড় লক্ষণ, আলামত, অন্যান্য আলামত খোঁজ করা লাগবে না, কিন্তু কিয়ামতের 10টা বড় আলামত রয়েছে। কয়টা আলামত? 10টা আলামত রয়েছে। 1 নম্বর আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদিত হবে। এখন তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় নাকি? অনাদিকাল কোটি কোটি বছর পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। কিন্তু হাদিস শরীফে আছে কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত হলো কিন্তু পশ্চিম দিকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য উদিত হবে তখন কিয়ামতের ঘন্টা বাজবে। কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত হলো তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই নবী উম্মতরা যে তাওবা করবে, কোনো তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর আলামত দাব্বাতুল আরদ, জমিন থেকে একটি চতুষ্পদ যন্ত্র বাইর হবে, দাব্বা বাইর হবে, পাথর থেকে সে কথা বলবে। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের আরেকটি লক্ষণ হলো ইয়াজুজ মাজুজ বাইর হবে কিয়ামতের পূর্বে। এই ইয়াজুজ মাজুজ বাইর হওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত গাছপালা যা আছে সব কিছু খেয়ে পৃথিবীকে ধোলা করে দিবে। কিয়ামতের আরেকটি সবচেয়ে বড় আলামত হলো কানা দজ্জাইল বার হবে, খোদারাবি করবে,
প্রভু স্বীকার প্রভু দাবি করবে। দাজ্জালকে যারা প্রভু মানবে, রব মানবে, আল্লাহ মানবে, সে কাফের হয়ে যাবে, দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর দাজ্জাল অন্তর্ভুক্ত হওয়া মানে কি? কাফের। এই সবচেয়ে বড় বড় ফিতনাগুলো তৈরি হবে, এগুলো কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, সমস্ত মানুষদেরকে একই প্রাণ থেকে তৈরি করেছেন, একই প্রাণ। ওই প্রাণটাকে আদম আলাইহিস সালাতুস সালাম, আদম আলাইহিস সালাতুস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতুস সালামকে সৃজন করেছেন। আর মা হাওয়ার বাবা আদমের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বিস্তার করেছেন, বাইর করেছেন। আল্লাহ, আমাদের বাপ কি একজন না? আমাদের আদি পিতা কি একজন? আমাদের মা একজন। ওই মা হাওয়া বা আদম থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের বিস্তার করেছেন, মানুষের শ্বাস করেছেন। এদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, করছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে নাই, আমানু বলে নাই, নাস বলছেন। তো এই নাস বলতে আল্লাহ পাক এই মানুষের ভিতরে ঈমানদার আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, মজুসি আছে, পৃথিবীতে যে ধর্ম অবলম্বী আছে, সকল মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমার রবকে ডরাও। কারণ আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃজন করেছেন, একই প্রাণ থেকে তৈরি করেছেন। আল্লাহু আকবার। ওই প্রাণটাকে নাফসে ওয়াহিদা, নাফসে ওয়াহিদা বুঝানো হয়েছে আদম আলাইহিস সালাতুস সালাম। কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাতুস সালাম। আমরা তো বুঝতে পারি আদমকে, আদম বুঝি না? আদম হলো আমাদের পিতা, যিনাকে আল্লাহ তাআলা মা এবং বাবা ছাড়া তৈরি করেছেন। মা এবং বাবা ছাড়া, আদমের মাও নাই, বাবা নাই। আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহ আদম আলাইহিস সালাতুস সালামকে তৈরি করেছেন। এই জন্য তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ। কি মানুষ? হাওয়া আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ মা এবং বাপ ছাড়া তৈরি করেছেন, অর্থাৎ আদমের বাম পাজর থেকে, বাম পাজরের হাত থেকে বানাইছে। আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালাতুস সালামকে তৈরি করে হাওয়া আর আদমের মধ্যে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে ওই হাওয়া আর আদম থেকে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিস্তার করেছেন, বাইর করেছেন। আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকটি কাজ আল্লাহ মাধ্যম ছাড়া করেন না, কিন্তু আল্লাহ মাধ্যম ছাড়াও করার ক্ষমতা আল্লাহর আছে। আছে কিনা কথা বলেন? নাই? আছে, কিন্তু আমাদের নাই। আমরা কোনো মাধ্যম ছাড়া কোনো কাজ করতে পারি না, পারি না। হাত লাগে, পাও লাগে, চোখ লাগে, সারা দিনের বডির সাহায্য লাগে কিনা? এবং আমার উপরে যে নেতা আছে বা কোনো একজন জ্ঞানী আছে, সেই তার থেকে জ্ঞানের সাহায্য নিতে হয় কিনা? ধান কাটতে কাশি লাগে না? গাছ কাটতে কুড়েল লাগেনি? লাগে। বিল্ডিং বানাতে মিস্ত্রি লাগে না? মিস্ত্রি লাগে। বিমান বানাইতে বৈজ্ঞানিক লাগে, বিমান চালাইতে পাইলট লাগে, বড় জাহাজ চালাতে পাইলট লাগে কিনা? নদীতে লঞ্চ চালাতে হলে মাস্টার লাগে, ট্রলার চালাতে সেরাং লাগে, নৌকা চালাইতে মাঝি লাগে। একটা কাজ করতে হলে মাধ্যম ছাড়া দুনিয়ার কোনো মানুষ করতে পারে না।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সব কিছু করতে পারে মানুষ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। কাদের কুদরত দারে হর সে খায়া কুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। আল্লাহ আল্লাহ মৃত্যুর থেকে জীবিত বাইর করেন, জীবিত মৃত বাইর করেন, তাহলে মাধ্যম না? মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা মাধ্যম ছাড়া সব কাজ করতে পারে, কিন্তু মানুষ কোনো মাধ্যম ছাড়া করতে পারে না। কিন্তু আল্লাহ মাধ্যম ছাড়া কাজ করতে পারলো, কিন্তু কিছু কিছু কাজ আল্লাহ মাধ্যমের মাধ্যমে করেছে। কেন? আল্লাহ এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালাতু তৈরি করলেন, হাওয়া আদমের মধ্যে বিয়ার ব্যবস্থা করলেন, বিবাহ বন্ধনের ব্যবস্থা করলেন। ওই বিবাহ বন্ধ আবদ্ধ করে তাদের মাঝে আল্লাহ পাক লক্ষ কোটি মানুষ জন্ম দিয়েছেন। এই জন্য এখন ওই রীতিনীতি এই পূজা আছে, কোন মানুষ যদি সন্তান জন্ম দিতে বিবাহ লাগে, বিবাহ ছাড়া হয় না, হয়নি? বিবাহ ছাড়া কোনো সন্তান জন্ম দিতে পারে না। বিবাহ ছাড়া যদি কোনো সন্তান জন্ম দেয় কেউ, তাকে অবৈধ সন্তান বলা হবে, জারক সন্তান বলা হবে। দুনিয়ার মানুষ যেন কোনো জারক সন্তান জন্ম না দিতে পারে, জারক সন্তান না হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের রীতিনীতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যমের ব্যবস্থা করছেন কিনা? করেন না? অবশ্যই করছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতুন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা যিনি খালাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা এক নফস থেকে, এক প্রাণ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং ওই প্রাণ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে। কাকে? হাওয়া। আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই মা হাওয়া আর আদমের মধ্য থেকে আমি অসংখ্য অগণিত নারী পুরুষের বিস্তার করেছি। সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য নারী পুরুষের বিস্তার করেছি। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে পৃথিবীতে আর কিছু নেই। এই জন্য আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সত্তা, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের সবকিছু। এই জন্য আমরা আল্লাহকে মানতে হবে কিনা? এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যে ব্যক্তি আমানত খেয়ালত করবে, আমানত রক্ষা করবে না, আমানতের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত খেয়ানত না করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। অন্যতম কি বৈশিষ্ট্য? আমানতের খেয়ানত না করা, আমানতকে রক্ষা করা, আমানতকে রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। এই আমানত রক্ষা হলো ঈমানদারের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য। ওই আমানতের দায়িত্ব আমরা যখন পাই, আমরা কি আমানত রক্ষা করি না? একজন মানুষ যদি আপনার কাছে কোনো টাকা পয়সা, কোনো মাল যদি আপনার কাছে রাখে, ভাই আমি এটা তোমার কাছে রাখলাম, আমি অমুক দিন নিয়ে যাব বা আগামীকাল নিয়ে যাব, আপনি সুস্থভাবে তার আমানতটাকে নির্দিষ্ট টাইমে ফিরিয়ে দেওয়া, এটা হলো আমানতের রক্ষা করা। আপনার কাছে একটা লোক 1 লক্ষ টাকা রাখছে, ভাই আগামীকাল নিবে, একটু সমস্যা আছে, আমার টাকাগুলো তুমি রাখো। আপনি আমানতটা রক্ষা করতে পারেন, ঠিক টাইম মতো তাকে 1 লক্ষ টাকা ফেরত দিতে পারেন, তো তার আমানত রক্ষা করবে। এটা হলো ঈমানের সবচেয়ে মুমিনের বড় বৈশিষ্ট্য। কিন্তু আমরা তো পারি। কেউ যদি আজ রাত্রে আমার কাছে 1 লক্ষ টাকা রেখে যায়, আমাদের কার কাছে রাখে, কিন্তু আমরা তো বাবা ঠিক আছে, সে খরচ করবে অন্য পাত্র, অন্য জায়গায় খরচ করে ফেলবে, বলে যে ধুমুয়ারি সমস্যা নাই, সে আমার কাছে রাখছে, আমি খরচ করি একবার। এই যে আপনি খরচ করলেন, তাকে দিবেন ঠিক আছে, খরচ করলেন, তে সময় মতো লোকটি না পাই নাই, সে আমানতের খেয়ানত করার কারণে আপনি কবিরা গুনাহ করলেন। এটা কিয়ামতের লক্ষণ। এই জন্য রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত আলামত কি?
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামত হলো আমানতের খেয়ানত করা। আজকের হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه عربي فقال متى الساعة। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি মজলিসে কথা বলেন। কি বলেন? কথা বলেন। ইউহাদ্দিসুল কাওমা, কথা বলেন। যা আরাবিয়ুন, হঠাৎ একজন আরাবি, একজন গাঁওয়া লোক, মূর্খ লোক, যিনি ক্ষেত খামারে কাজ করে, সাধারণ মানুষে আসলো। এরাই বলা হয় মূর্খ মানুষদেরকে। আমাদের দেশে সাধারণ মানুষ আছে না, লেখাপড়া নাই, কি নাই, লেখাপড়া নাই, ছোট লেখাপড়া করে নাই, এবং কোন রকম ক্ষেত খামারে কাজ করে, এবার দস্তখত করতে পারে না। কি পারে না? দস্তখত করতে পারে না। সাধারণ মানুষ সে কি করে? সে মানে ক্ষেত খামারে কাজ করে, এলেম, এমন কোনো এলেমও নাই, জ্ঞান নাই। সেই মানুষকে জিজ্ঞাসা করে নামাজ পড়ে, জিজ্ঞাসা করে অন্য কোনো কাজ করে, এদেরকে বলা হয় আরবি, আরবি ভাষায়, অর্থাৎ গাঁওয়া লোক। এই গাঁওয়া লোক, গ্রাম্য লোক বিশ্বনবীর কাছে এসেছেন। যা হাও আরবিয়ুন, বিশ্বনবীর কাছে আসলেন, আসি প্রশ্ন করেছেন। কি করছেন? ফাকালা মাতা সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? রাসূলের আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেয় না। রাই বলে, পামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, কথার দিকে মুগ্ধ, কিন্তু এই গাঁওয়া লোকের কথা শুনে না। পালা বাদুল কওম, আর কোন কেউ বলতেছে সামিয়া মা কাল, সেই যা বলেছে রাসূল শুনেছে, কিন্তু ফাকরাহু মা কাল, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে অপছন্দ করেছেন। কেন অপছন্দ করছেন? রাসূল তো জানে কিয়ামত সম্পর্কে, আল্লাহ জানে, আর কেউ জানে না। এই লোকটি কিয়ামত সম্পর্কে আমার কাছে প্রশ্ন করে, আমি কি কিয়ামত সম্পর্কে তাকে উত্তর দিব? এটা রাসূল অপছন্দ করলেন। হয়তো রাসূল এই কারণে তাকে বলতেছে না, এই কারণে কি বলেন না। وقال بعضهم بل لم يسمع, আবার কি কেউ বলতেছে বিষ্ণু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন নাই তার কথা। বাল্লাম ইয়াসমা, তার কথা কি শুনেন নাই। হাত্তা ইদা ক্বালা হাদিসাহু, যখন বিষ্ণু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থেকে মুক্ত বললেন, কথা শেষ করলেন, রাসূল বললেন ক্বালা আইনা তারাহু সাইল আনিস সাআ, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন, ওই ব্যক্তি কোথায়? তাহলে রাসূল শুনছে, বুঝে গেছে। কেন? রাসূল যখন কথা শেষ করলেন, কথা শেষ করে বলতেছে, যেই ব্যক্তি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন সেই ব্যক্তি কোথায়? প্রশ্ন করলেন, যেই ব্যক্তি প্রশ্ন করেছেন ওই লোককে জিজ্ঞাসা করলেন। ওই লোক বললেন ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো সেই ব্যক্তি, আমি আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলাম, আপনি কিয়ামত সম্পর্কে উত্তর দিলেন না। ক্বালা ফাইদা দাইয়াত আল আমানা ফান্তাজিরিস সাআ, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এক লক্ষণ হলো ইদা যাইয়াতিল আমানা, যে আমানতকে রক্ষা করবে না, আমানতকে ধ্বংস করা, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের লক্ষণ। আল্লাহু আকবার। এই হাদিস কি বলছে? আমানতকে, যে আমানত রক্ষা করবে না, আমানতের খেয়ানত করবে, ওই আমানতের খেয়ানত করা হলো কি কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। আজকে আমাদের যে আমানতের খেয়ানত চলেনি, চলে কিনা কথা বলেন? আমানতের খেয়ানত করে কিনা? আমরা আমানত রক্ষা করতে কি পারি নাই? আমানত শুধু এক প্রকার আমানত না, বিভিন্ন রকমের কি আমানত আছে। আপনি একজন মানুষের কাছে কিছু কথা বললেন, ওই কথাগুলো আপনাকে আমানত, সেই কথাগুলো অন্যের কাছে প্রচার করা, সেটা আমানতের খেয়ানত করলেন।
শুধু মাল না, এটা আমানত। ওই ব্যক্তি, ওই গাঁওয়া লোক, গ্রামের লোক বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ক্বালা কাইফা আদাআতাহা, ক্বালা ইযা উসিরা আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাসা। ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে ধ্বংস করে, আমানত কিভাবে আমানত রক্ষা করে না, এটা আমানত কিভাবে ধ্বংস করে? আল্লাহ বলে, ক্বালা ইযা উসিরা আমরু ইলা গায়রি আহলিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন অযোগ্য ব্যক্তির কাছে কোনো কাজ দেওয়া হয়, সেই হলো আমানত, খেয়ানত করলো, ফান্তাসা, তুমি কিয়ামতের অপেক্ষা করো। কি একজন অযোগ্য ব্যক্তির কাছে কোন কাজের কি দায়িত্ব দেওয়া, আর সে ওই দায়িত্ব যদি সে পালন না করে, সেটাও কি কিয়ামতের লক্ষণ? আজকে আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বহুত অযোগ্য মানুষকে আমরা বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে থাকি, কিন্তু সে ওই কাজের অবহেলা করে, ওই কাজের দায়িত্ব কি পালন করে না, সে কি আমানত খেয়ানত করলো না? এই আমানতের খেয়ানত করা বিশ্বনবীর কিয়ামতের লক্ষণ। বহুত মেম্বার আছে, বহুত চেয়ারম্যান আছে জমিনে কাম করে, ধান কাটে, বহুত মেম্বার আছে জমিনে আলস, বহুত চেয়ারম্যান আছে মানে সাধারণ লোক, এমন কোন সে কি দস্তর করতে পারে না, তাকেও তো আমরা চেয়ারম্যান বানাই, তো সে কি আমানত কিভাবে রক্ষা করবে? এটা কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ।